কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর কার কার ব্রেকআপ হয়েছে ভাই, তোমরা এদিকে আসো, আমি একটু কথা বলি। কালকে আমি একটা করেছিলাম, কালকের আগের দিন ব্রেকআপ নিয়ে মাঝে মাঝে। ব্রেকআপ বলতে ভুল হবে, সেটা হচ্ছে লাভ রিলেশনশিপ থেকে ডিপ্রেশনটা কিভাবে কাটানো যায়, ঠিক এটা নিয়ে মাঝে মাঝে ভিডিও করি। প্রায় 10-15 দিন পর পর, 1 মাস পর পর মাঝে মাঝে দিবে। এর আগে অনেক অনেক প্রতিনিয়ত দিতাম, বাট এখন একটু কমাই দিছি। বাট আমি যেটা দেখি মাঝে মাঝে, যখনই আমি একটা করে ভিডিও হাহারি পরে হবে কিন্তু, আমি যখনই একটা করে ভিডিও আপলোড দিই তখনই দেখি যে মানে, সরি একটা কল এসেছিল। হ্যাঁ, আমি আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। 300 জনের মতো জয়েন করেছে। 300 পার হয়ে গেছে। কমেন্টটা পড়বো একটু পরে, আমি জাস্ট কথা বলি আগে একটু। মানে আমি মাঝে মাঝে এই ব্রেকআপ নিয়ে ভিডিওগুলো করি, মোটিভেশন দেই, যে যেন ডিপ্রেশন থেকে মানুষ সবাই চলে আসতে পারে। কিন্তু এইখানে যা দেখি আমি পুরো অবাক। মানে কি রে ভাই, দেশে কি চলতেছে, করোনা নাকি মানে হচ্ছে এমোশন? পাগল হয়ে গেছি। কালকের আগের দিন থেকে যে মেসেজগুলো আসছে, মানে আমি 21 আওয়ার্স আমি ইয়েতে ছিলাম না, আমার আইডিতে ছিলাম না, আউট অফ নেটওয়ার্ক ছিলাম। তো সেখান থেকে আজকে যখন ফোনটা অন করি, ফোনটা হ্যাং হয়ে গেছিল আমার। মেসেজের পর মেসেজ, ভাই আমার এটা হয়েছে, ভাইয়া ওই ছেলে আমার ধোকা দিচ্ছে, ভাইয়া ওই ওই নামের অক্ষরের মেয়েটা আমার খুব ক্লোজ ছিল, মেয়েটা আমাকে এই করছে, ওই করছে, এই করছে। আরে ভাই, আমি যেটা বলছি সেটা হচ্ছে এটাই মিনিংটা প্রত্যেকটা ভিডিওর, সেটা হচ্ছে যে লাভ রিলেশনশিপ এইসব আসলে কোনো কাজের না বাংলাদেশের। একজন বলছে ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। দেখেন, বাংলাদেশের পরিস্থিতিতে, বাংলাদেশের পরিবেশে রিলেশনশিপটা আমাদের সবার হিট করা উচিত। কেন জানেন? একটাই কারণ, কারণ হচ্ছে যে আমরা সিনেমা, নাটক, এগুলোতে যেগুলো দেখি, এগুলো জাস্ট শুধুমাত্র কাল্পনিক। ঠিক আছে, ছবি দেখলে মনে হয় রিলেশন করলে এরকমই হবে, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। এটা আপনাদেরকে মানতে হবে। আর এই যে আপনারা বলেন যে ওকে ছাড়া আমি বাঁচবো না, এটা হবে না, সেটা হবে না, আপনাদের সব কথা উত্তর আজকে আমি একটা লাইভের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, যতবারই আপনারা বলেন যে প্রেম করছি, ধোকা খাইছি, এটা হয়েছে, ওইটা হয়েছে, কোনো লাভ নেই। কত বছরের সম্পর্ক তার সাথে? আপনি একটু নিজেকে প্রশ্ন করেন। সেই মানুষটার সাথে কত বছর সম্পর্ক? মেবি সেটা হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, এর বেশি হবে না। 3 বছর পার হয়ে গেলে মনে হয় খুব জোর বেশি বিয়ে হয়ে যায় 4 বছরের দিকে গিয়ে। মানে অধিকাংশ রিলেশনশিপ, খুব কম রিলেশনশিপ আছে যেগুলো 5-6 বছর পরে গিয়ে কেটে যায়। ঠিক আছে? তো এই জায়গাটা থেকে যখন একটা 2 বছর রিলেশন নষ্ট হয়ে যাবে, 1 বছর রিলেশন নষ্ট হয়ে যায়, কারো কারো 5-6 মাসের রিলেশন নষ্ট হয়ে যায়, তখন আসলে মায়ার একটা টান থাকে না, ঠিক এটার কারণে আসলে আমরা না অনেকভাবে ভেঙে পড়ি। আর এটা হওয়াটাই স্বাভাবিক। মানে আমরা মুখে যত কুইকলি বলতে পারি যে এখান থেকে চলে আসতে হবে, উঠে আসতে হবে, স্ট্রং হতে হবে, হতে হবে, হতে হবে, হ্যাঁ আমরা জানি যে কথাটা বলাটা অনেক ইজি, বাট এই কথাটাকে মেনটেন করাটা তার থেকেও লক্ষ গুণে হচ্ছে কঠিন। এটা মানতে হবে। কিন্তু মেইন কথা হচ্ছে কি, যে আপনি একবার ভেবে দেখেন তো, যে আপনি আজকে যে মানুষটার জন্য পাগল হয়ে গেছেন, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছেন, আপনি নেশা করছেন, এটা করছেন, সেটা করছেন। আচ্ছা, এই 1 মাস, 2 মাস বা 1 বছর, 2 বছর পরিচয়ের পরে তার সাথে এমন কি মায়া হয়ে গেল, যেটা যেখানে বাপ মায়ের মায়া ভালোবাসার বেল নাই? আমাকে এই কথাটা বুঝান। মানে এই 2 বছর রিলেশন বা 3 বছর রিলেশনে এমন কত কি হয়ে গেছে আপনাদের লাইফে, যার কারণে বাবা মার দিকে আপনারা তাকাচ্ছেন না, নিজের লাইফ নিজে নষ্ট করতেছেন। আমি এই জিনিসটা বুঝি না। মানে আমি আজকে কেন লাইভ জন্য এই কথা, এই কথাগুলো লাইভ বলছি, একটাই কারণ, সেটা হচ্ছে মানে কিছু মানুষের কাছে আমি কিছু কমিটমেন্ট পেলাম এই বিষয়ে, কিছু কমপ্লেন্টস পেলাম যে মানে ও চলে গেছে লাইফ থেকে, আমি শেষ। আরে ভাই, শেষ কেন? তাকে দেখান না, তাকে দেখাই দেন যে আপনি কি জিনিস। হ্যাঁ, তো দেখেন, একটা ভালো কথা বলি, এই পৃথিবীতে আপনাকে ভালো থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। নিজেকে আগে ভালো রাখতে হবে। তো এই জায়গাতে আপনি যদি মনে করেন যে অন্য কারো দ্বারা আপনি, অন্য কাউকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না, আপনার মতো সাইকোর পৃথিবীতে নাই। বুঝে গেছে? কেউ যদি ভাবে যে একজন গার্লফ্রেন্ড বা একজন বয়ফ্রেন্ড ছাড়া, তাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, তার মতো সাইকো পৃথিবীতে নাই। কারণ হচ্ছে তার সাথে তো 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছরের পরিচয়, 3 বছরের পরিচয়। হ্যাঁ, সে চলে যাওয়াতে আপনারা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন, আপনারা নাকি বলে নেশা করছেন, আপনারা নাকি বলে লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছেন, লাইফটা নাকি বলে সব শেষ, সব নষ্ট হয়ে গেছে। কারণটা কি? তাহলে এই যে ছোটবেলা থেকে, জন্মের পরের দিন থেকে 10 মাস, 10 দিন না কতদিন মা পেটে ধরে তারপরে মানুষ করলো, জন্ম দিলেন, এরপরে ভালোবাসা দিয়ে আদর যত্ন করে মানুষ করলেন, তো এগুলোর কোনো মূল্য নাই? এগুলো কি কোনো মানে চোখেই পড়ে না যে বাবা মার ভালোবাসা সেখানে কোনো বেলি পায় না? আমি দেখতেছি। তো যেই মানুষগুলো এই কথাগুলো বলে, এদের মতো সাইকো এই পৃথিবীতে আর নাই।
ঠিক আছে? আপনি যখনই কোনো ডিপ্রেশনে থাকবেন, আমি আবার বলছি, আপনি যখনই কোনো ডিপ্রেশনে থাকবেন ঠিক তখনই আপনার নিচের দিকে একটু তাকানোর চেষ্টা করবেন। আর নিচে তাকানো মানে পায়ের দিকে তাকানো না, আপনার নিচের লেভেলে কোন মানুষগুলো আছে সেগুলো একটু ভাবেন, চিন্তা করেন একবার, যে আপনি আজকে যে জায়গায় বসে আছেন, দাঁড়ায় আছেন, আপনি আজকে ফোনটা চালাতে পারছেন, আপনি কত ভালো আছেন। কিন্তু একটু যদি রেল স্টেশনে চলে যান, দেখেন কত হাজার হাজার মানুষ শুয়ে আছে। তাদের লাইফটা কি? তাদের লাইফে তো নাই কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেকে আছে ইয়াং ছেলেমেয়েরা ভিক্ষা করছে। তাদের লাইফে নাই কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নাই কোনো থাকার ঘর, নাই কোনো খাওয়া দাওয়া ঠিক মতো, নাই কোনো বাসস্থান। তো তারা কিভাবে ভালো আছে? তো আপনার তো অন্তত এইটা ভাবা উচিত যে আমার মতো, আমি যে স্থানটাতে আছি এই স্থানটাতে লাখ লাখ মানুষ আসতে চায়। সেই মানুষগুলোর তো ইন্সপিরেশন আপনি। তারাও তো আপনার মতো অন্তত একদিন একবেলা ভালো খেয়ে বাঁচতে চায়। আপনি কি ভালো নেই? কোন আক্কেলে আপনি বলেন যে অমুক ছেলেটা বা অমুক মেয়েটা ছেলে ভালো নেই? দিস ইজ টোটালি সাইকোলজিক্যাল প্রবলেম। আপনাকে এটা মানতে হবে। টোটালি সাইকোলজিক্যাল প্রবলেম। এটা বিশ্বাস করতে হবে। ঠিক আছে? একটা মানুষকে আগে সর্বপ্রথম ভাবতে হবে লাইফের মিনিংটা কি, আমার জীবনের মিনিংটা কি, তারপরে সব বাকিগুলো। আমি জীবনের মিনিংটা বাদ দিয়ে, জীবনের মূল্যটা বাদ দিয়ে আমি আমি সব থেকে বড় করে তুললাম 2-1 বছরের সম্পর্কে যার সাথে আমি জড়াইছি, তার তার মায়াটা। এটা হলো কোনো কিছু? এমন একটা মায়া জড়াইছেন যেখানে আপনি আপনার লাইফটাকে নষ্ট করছেন। বাবা মার ভালোবাসা, বাবা মার কান্না, হাসি কান্না আপনাকে দেখেছে, তারা কষ্ট পাচ্ছে, সেটা কোনো বেলি নাই। সেটাকে আপনি কোনো বেলি দিচ্ছেন না। আপনি সাইকো। আমি আবারও বলবো, আপনি সাইকো। ঠিক আছে? যারা এই ধরনের মাইন্ডসেট নিয়ে ঘুরে তারা টোটালি সাইকো। হ্যাঁ, আমি জানি যে ওই জায়গাটা থেকে ফিরে আসাটা অনেক কষ্ট, কিন্তু ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে। ক্লিয়ার? একটা মানুষকে ভালোভাবে বাঁচতে হবে। একটা মানুষের লাইফের পারপাস এটা হওয়া উচিত, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন, আমার নিজের পরিবার পরিজন, যে মানুষগুলো আছে, আশেপাশে মানুষগুলো আছে, তারা আমার আপন। ঠিক আছে? এরপর হচ্ছে আমার নিজের ক্যারিয়ারটা, যেটা আমি একদম ক্লাস 1 থেকে দেখে আসছি। সেই স্বপ্নটা ক্লাস 19 এসে একটা প্রেম করলাম, বাস শেষ। একজনের মায়া জড়াই গেলাম, সে আমার লাইফের তছনছ করে দিয়ে গেছে। তার জন্য কি এই যে স্কুল লাইফের যে একটা স্বপ্ন, ক্যারিয়ার ইচ্ছা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, এটা হবো, ওইটা করবো, সব শেষ হয়ে গেল। কি টাইপের ব্যাককল হলে এই মাইন্ডসেটটা আমাদের হয়ে থাকে, একবার ভেবে দেখেছেন? নেভার ডু ইট, কখনোই না, কখনো করবেন না। আপনি একবার জাস্ট নিজেকে লজিক দিয়ে চিন্তা করেন যে আপনি স্কুল লাইফ থেকে শুরু করে আপনার নিজের 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 জন্য যে একটা ক্যারিয়ারের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন থেকে এই মানুষটা আপনার লাইফে আসে যে ধ্বংস করে দিয়ে গেলো 1-2 মাস বা 1 বছর 2 বছরে, এটাই কি সব থেকে বড় হয়ে গেল? যে স্বপ্নটা আপনি দেখছিলেন সেই স্বপ্নটা আপনার বাবা মা দাদা দাদি পরিবার পরিজন সবাই দেখছিল, এই সবগুলো কি নষ্ট হয়ে গেল? কখনোই না। সো আপনার ভাবা উচিত যে আপনার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল অ্যান্ড পরিবার পরিজন মিলে, আত্মীয় স্বজন সব মিলে সব কিছু ঠিক রাখার পরে, নিজের সুস্থতাটা ঠিক রাখার পরে আপনার সামনের গন্তব্য হচ্ছে আপনার ক্যারিয়ার। এর মাঝখানে যে যা করে যাক না কেন যায় আসে না। ডোন্ট কেয়ার, জাস্ট সে ডোন্ট কেয়ার। ঠিক আছে? এই মানুষগুলো শুধুমাত্র টেম্পোরারি উইথ ইউ, আর কিছুই না। সো যদি আপনার মনে হয় যে অমুককে ছাড়া বাঁচবো না, তাহলে আপনি সেটা নিশ্চয়ই করেন। দেখেন, আহ, কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, এখানে দুইটা রাস্তা ফাঁকা আছে আপনার। একটা হচ্ছে এখান থেকে মনে করেন যে একদম বেরিয়ে আসা, সব কিছু মাটি চাপা দিয়ে। আর দ্বিতীয়ত নয় সুসাইড করে মারা যাবেন। কেন বলছি এই কথাটা, এটাও ভেঙে দিচ্ছি। কারণ সুসাইড করে মারা যাবেন তাও ভালো, কিন্তু তার জন্য কেঁদে কেঁদে লাইফ নষ্ট করে আরো 10টা মানুষকে ফ্যামিলির কষ্ট দিয়ে তাদেরকে, এটা তার থেকেও বেশি খারাপ। এটা তার থেকেও বেশি কষ্টকর, তার থেকেও বেশি পাপ। ক্লিয়ার? বোঝা গেছে? সো এটা কখনোই করবেন না। কে আসছে লাইফে, কে চলে গেছে, ডোন্ট কেয়ার। আপনি স্টিল বেঁচে আছেন। এমন না যে আমার একটা রিলেশন ছিল, আমি প্রেম করেছি, সে আমাকে ধোকা দিয়ে গেছে, আমার ইজ্জত লুটে গিয়েছে, লাইফ শেষ। কে বলেছে? জীবন একটা বইয়ের মতো। আর এই বইয়ের কয় বছর হয়েছে বয়স আপনাদের? 25, 30, 35, 40, কি হয়েছে? 25 বছর, 30 বছর। যারা আজকে ডিপ্রেশনে ভুগছে রিলেশন প্রেম প্রীতি নিয়ে, আমার মনে হয় না তাদের 30 বছরের বেশি বয়স। 30 বছর হয়ে গেল, তাকে আর মোটিভেশন দেওয়া লাগে না, তাকে আর এই বিষয়ে বোঝানো লাগে না, সে নিজে বুঝে নেয়। ঠিক আছে? তো এই অল্প বয়সে, এই অল্প একটু বয়স, এই লাইফটা যদি একটা বই ভাবেন, তো বইয়ের মাত্র 30টা পৃষ্ঠা পড়েছেন, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পড়া বাকি আছে। তো একটা বইয়ের মাত্র 20-30 পৃষ্ঠা পড়ে আর লক্ষ লক্ষ পেজ বাদ দিয়েই মনে করলেন যে লাইফে শেষ অধ্যায়, নেভার, কখনোই না। সো এগুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আপনি হয়তো বা মনে করছেন যে অন্য কেউ আসে আপনার লাইফটা ঠিক করে দিবে। আপনি কি এটা ভাবেন যে আপনি যত বেশি হাই লেভেলে এক্সপেকটেশন মানুষের প্রতি রাখবেন, ঠিক তত বেশি কষ্ট পাবেন? এটা এটা যে কেউ হোক, ফ্রেন্ড হোক, ফ্যামিলি মেম্বার্স হোক, বন্ধু বান্ধবী, যে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটাই হোক না কেন, স্বামী স্ত্রী, কখনো বেশি হাই এক্সপেকটেশন রাখবেন না। কেন জানেন?
ধরুন যে আপনি কাউকে ভালোবাসেন, আপনি ভাবছেন যে সে আপনাকে বিয়ে করবে, আপনাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, এবং সে আপনাকে নিয়ে সংসার করবে। আপনি কিন্তু তাজমহল তৈরি করে বসছেন, এর ভিতরে তাজমহল বানাই ফেলছেন। কি হলো? অনেক বিশাল বিশাল স্বপ্ন দেখছেন, লাস্টে গিয়ে কিছুদিন পরে ব্রেকআপ হয়ে গেল, কি হবে? আপনি তো ভেঙে পড়বেন, আপনার সেই তাজমহল ভেঙে যাবে মাথার উপরে। হ্যাঁ, আমি তো তাকে এটা ভাবছিলাম, ঘোড়ার ডিমটা। আপনি তাকে পুরো দুনিয়া ভাবছেন, সে আপনাকে তার একটা গ্রামও ভাবে নাই। কথা বুঝে গেছে? কথা ভেজাল নেই মনে হয়। আপনি তাকে পুরো দুনিয়া ভাবছেন, মাই ওয়ার্ল্ড, আর সে আপনাকে মাই ভিলেজও ভাবে নাই। আমার কথাটা আরেকবার লিখে নেন। আপনি তাকে মাই ওয়ার্ল্ড ভাবেন, সে আপনাকে মাই ভিলেজও ভাবে নাই। শুধু মুখে মুখে দেখাই গেছে আই লাভ ইউ, বাট কিছু হয় নাই। সো এক্সপেকটেশন বেশি ছিল বলেই কিন্তু আপনার পেনটা বেশি। ক্লিয়ার? আর যখন এই এই ধরনের প্রবলেমগুলো ঘটে, এই ধরনের সমস্যাগুলো হয়, ঠিক তখন আপনাকে ওয়েট করতে হবে। টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সব থেকে বড় হাতিয়ার হচ্ছে সময়। কেন? আপনি যদি তাজমহলের সামনে যান, আপনার কাছে তাজমহলটা অনেক বড় লাগবে। তাজমহল থেকে যদি অনেক দূরে চলে যান, এই আঙ্গুলের থেকে ছোট লাগে। একটু খেয়াল করে দেখেন, দূর থেকে তাজমহল খুব অনেক ছোট লাগে, কাছে গেলে বড় লাগে। সো যেই টাইমটাতে আপনি ডিপ্রেশনে আছেন, এই টাইমটা এরকমই। এই টাইমটাতে আছেন বলেই কিন্তু আপনার খারাপ লাগছে। কষ্ট করে এই টাইমটা পার করেন, দেখেন আপনার কোনো রকমই লাগবে না। এই বড় বড় ডিপ্রেশনগুলো অনেক ছোট। একটু খেয়াল করে দেখেন, আপনার লাইফে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, এবং সেগুলো হয়তো কয়েক বছর আগের। যখনটা ঘটনাটা ঘটে তখনকার কষ্টটা কি সেম এখনকার মতো? অনেকেরই বাবা মা চলে গেছে, আমারও বাবা চলে গেছে। তো যেদিনকার চলে যায় সেদিনকার কষ্টটা অনেক ছিল। দিন গেছে দিন গেছে, আস্তে আস্তে ভুলতে শিখে গেছি, কমে গিয়েছে। কথা বুঝে গেছে? দ্যাটস ইট। সো ইট নিডস টাইম। টাইম, এই সময়টা হচ্ছে সব থেকে বড় হাতিয়ার, এটা কাজে লাগাতে হবে। সো এগুলো ভকাস, এগুলো কথা বলে লাভ নাই যে আমি তাকে ছাড়া বাঁচবো না। কয়দিনের? বেশি দিন লাগবে না, 2-3 মাস যাবে, ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? তো আপনি কাউকে মাই ওয়ার্ল্ড ভাবছেন, সে আপনাকে মাই ভিলেজও ভাবতেছে না। বুঝে গেছে? গ্রামের একটা পাড়া ভাবে আপনাকে, এটা মনে রাখবেন। So কাউকে ব্লাইন্ডলি বিলিভ করার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে কারোর সাথে, ততক্ষণ পর্যন্ত হি ইজ জাস্ট টেম্পোরারি পার্সন ইন আ লাইফ। বুঝে গেছে? যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত জাস্ট টেম্পোরারি পার্সন ইন ইউর লাইফ, আর কিছুই না। দ্যাটস ইট। তাকে নিয়ে সংসার করবেন, তাকে নিয়ে তাজমহল ঘুরবেন, তাকে নিয়ে সুইজারল্যান্ডে যাবেন, আপনার ফার্স্ট নাইট পালন করবেন। নো, নেভার। এতটাও ইজি না। এটা বাংলাদেশ। আজকালকার পরিবেশে এই জিনিসগুলো কখনো হবে না। খুব কষ্ট করে এই জিনিসগুলো, খুবই অনেক অনেক দূরে এটা। সো ওই দিনটা আসা পর্যন্ত এক্সপেকটেশন লেভেল 0 to 10, আর আপনারা করেন কি 90। দ্যাটস ইট। এটাই প্রবলেম, আর কিছুই না। সো যখনই আপনার খারাপ লাগবে, ঠিক তখন নিজে যে আজকে যে আমি যে একটা ভালো জায়গায় বসে আছি, হ্যাঁ, সো আমি তখন এটাই ভাবি যে আমি আজকে একটা চেয়ারে বসছি, একটা আমি ফোন দিয়ে আমি লাইভ করছি, আমার আমার এখানে অনেক মানুষ আমাকে দেখছে। তো আমি তো অনেক ভালো আছি, অনেকে আমাকে ভালো ভালো উইশ করছে, ঠিক আছে? সো এই জায়গা থেকে আমার নিচে যারা আছে, আজকে যদি রাস্তা থেকে বেরোয়, রাস্তায় অনেক মানুষ শুয়ে থাকে, অনেক মানুষ রেল লাইন স্টেশনে শুয়ে আছে। আমি তখন তাদের লাইফটা কল্পনা করি যে আমি জাস্ট ছোট্ট একটা প্রবলেম কারণে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, খাবার থাকতেও খাচ্ছি না, আর ওই মানুষগুলোর কিছুই নাই। এই খাবারটা তাদের প্রাপ্য ছিল, না খেয়ে নষ্ট করতেছি। তো এইগুলো ভাবি মাঝে মাঝে, এগুলো আপনাদের ভাবতে হবে। সো যারা এই ডিপ্রেশন নিয়ে ভুগছে, যারা এগুলো প্রবলেম করছে, এগুলো নিজের সাথে নিজে খেলছে, জাস্ট কিছুই না। আপনি হয়তো দেখেন নিজেকে নষ্ট করছেন, ওদিক দেখে ও কিন্তু ঠিকই ভালো আছে। যে আপনার লাইফ থেকে চলে গেছে, তাকে জাস্ট এটুক কথা বলে দেন যে ঠিক আছে, তুমি চলে গেছো, যাওয়ার মতো যাও, সমস্যা নেই, আমি তোমার ছিলাম, তোমারই আছে। আপনি যদি ভালো মানুষ হন, তাহলে রিলেশন যদি করে থাকেন, প্রেম সবার জীবনে আসে, রিলেশন যদি করে থাকেন, একটাই করছেন ভালো কথা, দ্বিতীয়বার এই এই মানে ওই নেড়া বেলতলা যায় না, সেম কাজটা করবেন না। একটা কথা সুন্দর করে বলে দিবেন তাকে যে ঠিক আছে, চলে যাচ্ছে, যাও, যদি পারফেক্ট মনে হয় আমাকে ফিরে এসো, আর আমাকে তুমি যেভাবে রেখে যাচ্ছ এইভাবে পাবা, এখন আমি আমার ক্যারিয়ার নিয়ে আগাবো। বাট তুমি যখন ফিরে আসবা, ঠিক তখন তোমার ক্যারেক্টারটা যেন সেম থাকে। এমন কিছু করো না যেটা দেখে আমাকে তোমাকে রিজেক্ট করতে হয়। দ্যাটস ইট। বলে কাটে পড়েন, আর কিছুই না। সে যদি ভালোবাসে না, সে এমনিতে থাকবে, আর যদি না বাসে, গেট আউট। এত বেশি পেঁচানোর প্রয়োজন নাই তো। আমি জাস্ট অবাক হয়ে যাই যখনই আমি একটা মানে রিলেশনশিপ নিয়ে মোটিভেশন দিয়ে কোনো একটা ভিডিও দিই, ভাইয়া এটা হয়েছে, ভাইয়া আমাকে ধোকা দিছে, ভাই, আরে ভাই, এটার কোনো মোটিভেশন নাই। একটাই, শুধুমাত্র একটাই কথা, লাইফে আগাও, সামনে আগাও, সামনে আগাও, আর কিছুই না, সামনে আগাও। আবারও বলছি, বেশি এক্সপেকটেশন করবেন, বেশি কষ্ট পাবেন। সো কখনো এটা করার কোনো প্রয়োজন নাই। জাস্ট নিজের ফ্যামিলি মেম্বার্স, বাবা মাকে ভালোবাসেন,
দেন ক্যারিয়ারকে ভালোবাসেন। মাঝখানে बीच में किसी को मत आने देना। বুঝে গেছে? Your family and career in middle position. Don't allow anyone. আসবে ঠিক আছে, টেম্পোরারি ভাই, দ্যাটস ইট। এত বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন নাই। সিরিয়াস হবেন তো ক্যারিয়ারটা হারাবেন, সোজা কথা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপর সিরিয়াস হয়ে যাবেন তো ক্যারিয়ারটা হারাবেন। যেটা আপনার বাবা মা সিলেক্ট করে দিয়েছিল, যেটা আপনি নিজেও সিলেক্ট করেছিলেন ক্লাস 2, 3, 4, 5 থাকতে, একবার খেয়াল করেন। সো সেইটাকে বাদ দিয়ে আপনি কি করলেন, এমন একটা মানুষকে লাইফে বসিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন, আজকে তার মায়ায় পড়ে নাকি বলে বাপ মার ভালোবাসা সেখানে বেল পায় না, পাত্তা নাই। বাবা মা কাঁদছে আপনাকে দেখে, আপনি না খায় বসে আছেন, আমার মেয়েটা আমার ছেলেটা কেন এরকম করছে, বুঝতেছে না, কেউ বুঝতেছে না। আপনি তাদেরকে কিন্তু মানে অজান্তেই কষ্ট দিয়ে যাচ্ছেন। সো এই ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে ঘুরলে কিন্তু লাইফে ভালো কিছু করতে পারবেন না, প্লিজ। এখনো বোঝার সময় আছে। আমাদের বাংলাদেশের মধ্যে আম, আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েদের লাইফে এই জিনিসগুলো হয়ে থাকে। এটা আমি দেখে আসছি, এটা আমি দেখতেছি, মানে ফিল করি। ঠিক আছে, যখন এগুলো নিয়ে কথা বলি ঠিক ঠিক তখন বুঝি যে অ্যাকচুয়ালি আসলেই আমাদের দেশের মধ্যে এই আবেগ জিনিসটা কতটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে আমাদের লাইফগুলোতে, এটা আমি এখন বুঝি। অনেকে অনেকে বলে, হ্যাঁ এখানে কি বলছে যে 277,000, 2,70,000 মেম্বার লাইক এখানে আছে, বাট মানুষ দেখছে 1,000। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমাদের লাইফগুলোতে বেশি মানুষ হবে না, বেশি মোটিভেশন দিলে বেশি মানুষ নিবে না। মাথার মধ্যে অনেক প্রবলেম, এখন ভাইরাস চলছে, আমফান এসেছে, সো ফ্যামিলি প্রবলেম। সো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ক্লিয়ার? আর জীবনে যদি সব থেকে ভালো থাকতে চান, হেভি থাকতে চান, তাহলে দুইটা জিনিস অলওয়েজ রাখবেন সাথে। দুইটা বৈশিষ্ট্য ছাড়া আপনি লাইফে আগাতে পারবেন না। এক হচ্ছে স্ট্রং মাইন্ডসেট, ওয়ান্স অ্যাগেন। নাম্বার ওয়ান স্ট্রং মাইন্ডসেট, নাম্বার টু লেস ইগো। বুঝে গেছে? লেস ইগো, ইগো রাখা যাবে না। এক নাম্বার হচ্ছে স্ট্রং মাইন্ডসেট রাখবেন, আর ইগো ছাড়া বাস করবেন। কোনটা কখন কাজে লাগবেন বলে দিচ্ছি। যখন কোনো ডিপ্রেশনে থাকবেন, ঠিক তখন কষ্ট হোক, ডিপ্রেশন হোক, খারাপ লাগছে, হেজিটেশন, এই সময় মাইন্ডসেটটা স্ট্রং আছে আমার, এই বৈশিষ্ট্য থাকা উচিত। না থাকলে কিন্তু এটা কাটাতে পারবেন না। সো স্ট্রং মাইন্ডসেট দিয়ে সেটা কাটাবেন। এরপর এটা কাটানোর পরে যখন আপনি ভালো কিছু করতে চাইবেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, তখন ওই ইগোটা বাদ দিয়ে যে ভালো কিছু করছে তাকে যা জিজ্ঞেস করেন, আপু ভাইয়া এটা কিভাবে করবি শেখাই দেন। সে আপনাকে রিজেক্ট করতে পারে তার ব্যস্ততার কারণে, আপনাকে আবার যেতে হবে। ইটস কলস লেস ইগো। ঠিক আছে, এই দুটা জিনিস যদি আপনি রাখতে পারেন আপনার ভিতরে, তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারছে না। আপনি মনে করছেন যে আমার রিলেশনটা নষ্ট হয়ে গেছে, শালা লাইফটা নষ্ট করে দিয়ে গেল, ধ্বংস করে দিয়ে গেল, আরে ভাই কি হয়েছে, জীবনটা এখনো পড়ে আছে। সো সেটা নিয়ে আগান, ইন ফিউচার ভালো কিছু করেন, ক্যারিয়ারে আগান। আরে ভাই 5 বছর যাক, 2 বছর যাক, গেলে সব ভুলে যাবেন। আমি একটু আগে যেটা বললাম, তাজমহলের কাছে গেলে তাজমহল বড় মনে হয়, দূরে গেলে ছোট মনে হয়। প্রবলেমে থাকলে প্রবলেমটা বড় মনে হয়, প্রবলেম থেকে কয়েক মাস কয়েক বছর চলে গেলে প্রবলেমটা ছোট মনে হয়। দ্যাটস ইট। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ফাদার মাদার ওর গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। তারা যখন চলে গেছিল তখন আপনি অনেক কান্না করছিলেন। আজকে আপনার তার কথা মনে পড়লে তা ওই দিনের মতো কান্না আসে না। দ্যাটস ইট। দিস ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে? সো আশা করা যায় এই কথাগুলো বুঝতে পেরেছেন। জাস্ট টাইমটা খারাপ যাচ্ছে, মনে করে নেবেন যে আমার খারাপ লাগছে, টাইমটা খারাপ যাচ্ছে। এই খারাপ টাইমটা কাটিয়ে ওঠেন, আর নিজের ক্যারিয়ারটার জন্য বেশি বেশি পরিশ্রম করেন। যে স্বপ্নটা দেখছিলেন ওই স্বপ্নটা আবার করেন। আর এরপরে এই ঘটনা লাইফে ঘটে গেছে, যদি কারো ঘটে থাকে ব্রেকআপ রিলেটেড, তাহলে খবরদার নেক্সট রিলেশনে যাওয়ার দরকার নেই। লাইফটাকে ভালো করে সাজান, নিজের পায়ে দাঁড়ান। নিজের পায়ে মিন্স, এই কথাটা আবার বলতে মানুষ নিজের টাকায় চলছে, নিজের ক্যারিয়ার গড়েছেন, এরকম একটা পজিশনে যান। এরপরে কাউকে খোঁজেন, একদম বিয়ে করবেন, তাহলে ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না, প্রেম ছাড়া বাঁচি না, তাহলে আর করতে থাকেন, আপনাকে কেউ আটকাবে না। এটা আপনার উপর ডিপেন্ড করে। করতে থাকেন, কিন্তু মাইন্ডসেট স্ট্রং রাখতে হবে। টেম্পোরারি, দ্যাটস ইট। আপনি কমিটেড আছেন, সে কমিটেড নাই, কি লাভ? কোনো কিছু হবে না। ঠিক আছে? তো প্রেমিকার থেকে ক্যারিয়ার বড়, মাইন্ড ইট। প্রেমিক প্রেমিকার থেকে ক্যারিয়ার বড়, দ্যাটস ইট। আমি আবারও বলছি, প্রেমিকার থেকে বাপ মা ভাই বোন পরিবার আর ক্যারিয়ার বড়। মাঝখানে কোনো কিছু এলাও না। এবার কমেন্ট পড়ি একটু। আবারও বলছি, প্রেমিক প্রেমিকার থেকে নিজের ক্যারিয়ারটা বড়, নিজের সম্মানটা আগে। ওকে, এবার কমেন্ট করেন, কমেন্ট পড়ি।
সময় নাও, আপনার থেকে শিখবো, আরো বেশি বেশি ভিডিও বানান। হ্যাঁ, বানাবো, সমস্যা নাই। আমি ভিডিও বানাই যাই আর আপনারা কান্দাকাটি করেন, ভাই আমাকে ছেড়ে চলে গেছে, লাভ নেই। এটা কথা বলার থেকে বলেন আজকে থেকে যে আমি আর তার কথা মনে করব না, আমি আমার ক্যারিয়ারটাকে ভালোবাসবো, এটাকে বিল্ড আপ করবো। এরপরে দেখেন কত ভালো ভালো মানুষ আপনার লাইফে জুটে। এরকম মনে করেন না যে ব্রেকআপ হয়ে গেছে তার সাথে আমার এটা ছিল আর বিয়ে করবো না জীবনে, কচু। আল্লাহ তালা সেট করে দিছে, বিয়ে কারো না কারোর সাথে হবে একদিন না একদিন, মনে রেখেন। এই গাঁজাখুরি কথা, খবরদার কথা কোনো কমেন্টে বলবেন না কাউকে যে আর জীবনে বিয়ে করবো না, থাক যেটা হয়েছে হয়েছে। এটা বোকামি, গাঁজাখুরি কথা, আর কিছু না। সো ক্যারিয়ার সাজান, ভালো মানুষ অপেক্ষা করছে আপনার জন্য। ভালো মানুষ, লাইফে যেটা হয় ভালোর জন্য হয়। ডিপ্রেশনে থাকবেন, তখন খেয়াল করবেন বাবা মার কথা, যে বাবা মা জন্ম দিছিল, বাবা মা ছোটবেলা থেকে পালে পড়ে মানুষ করছে, অ্যান্ড তারা একটা স্বপ্ন দেখাইছিল আমার আমাকে বড় হয়ে ওইটা হইতে হবে। সো তাদের সম্মানটার কাছে আপনার এই মায়াটার মানে এত বড় হয়ে গেল, তাদের ভালোবাসা, তাদের কষ্ট। আমার সন্তানটা আজকে ডিপ্রেশনে আছে, আমার সন্তানটা আজকে খাচ্ছে না ঠিক মতো, বাসায় পিছিয়ে লিড করে, নেশা করছে, মানুষ কমপ্লেন দিচ্ছে। আপনার কি খুব ভালো লাগে এইসব এইসব কি বাবা মাকে শোনাইতে খুব ভালো লাগে? আমি বুঝলাম না, খুব ভালো লাগে আপনাদের? একটা সাধারণ একটা ছেলে একটা মেয়ের জন্য আপনারা একটা ফ্যামিলিকে আপনারা কষ্ট দিচ্ছেন, খুব ভালো লাগে? খবরদার, জীবনে ভালো থাকতে পারবেন না, মানে ওই পারও হারাবেন, সোজা জাহান্নাম। এগুলো করে বাবা মার মনে কষ্ট দিবেন, সোজা জাহান্নাম, আর কিছুই না। সো প্লিজ, এখনো সময় আছে, বুঝতে শিখেন। ঠিক আছে, একটা ঘটনা ঘটে গেছে তো ফাইন, লেট ইট গো। এবার কেরিয়ারটা সাজান, এরপরে দেখেন এর থেকে বেটার পার্সন কেউ আসে বিয়ে করবে। দ্যাটস ইট। ছেলে হয়ে থাকলে প্লিজ ভাই, হাত জোর করছি, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাকে তার মতো ছেড়ে দাও, আর যে কথাটা বলতে শেখাই দিচ্ছি একটু আগে সেই কথাটা বলো, যে যাচ্ছ যাও, সমস্যা নেই, এবার আমি আমার ক্যারিয়ার নিয়ে গাবো। আর পারফেক্ট মনে হলে ফিরে এসো, ঠিক আছে? তাকে বলেই দিও যে যদি পারফেক্ট মনে হয় আমাকে তাহলে ফিরে আসো, বাট ফিরে আসার সময় মেক শিওর তুমি তোমার ক্যারেক্টারটা ঠিক রেখেছো। ওই 10 জনের সাথে ঘুরে এসে আবার আমার কাছে ব্যাক করবা, কুল কিনারা না পায়, তাহলে প্রয়োজন নেই। So, এমন কিছু করে ব্যাক করো না যেন তোমাকে আমাকে রিজেক্ট করতে হয়, এই কথাটা বলে ব্যাক করেন, দ্যাটস ইট। সে ঠিক ভালোবাসলে না ঠিকই ব্যাক করবে, আর না ভালোবাসলে বাদ যাবে, আপনিও একদম সহি সালামত সেফ। পিছনে পড়ার দরকার নেই, প্লিজ ব্যাক করো প্লিজ। এত ছোট হতো দরকার নেই, নিজেকে এত ছোট করেন কেন, কি প্রয়োজন? আমি আর কত বুঝি আপনাদেরকে, পাগল হয়ে যাবো, বিশ্বাস করেন। আচ্ছা, মা বড় কষ্ট। নাসিম ভাই, কাদার থেকে দেখছি আশরাফুল ইসলাম, আপনি এভাবে মানুষকে নিয়ে সঙ্গ নিয়ে যান যে নিঃসঙ্গ মানুষগুলো, তাদেরকে একটু বোঝান, তারা এখন বোকার স্বর্গে বসবাস করে, বাস্তবতা এদেরকে শেখান। আই এম ট্রাইং মাই বেস্ট, বাস্তবতা আমি আমার লাইফে দেখছি তো। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি এত কিছু কেমন করে বলেন এখান থেকে, এই লাভ রিলেশন নিয়ে এত এত কালকে আমাকে জিজ্ঞেস করছে, এগুলো নিয়ে কোনো স্টাডি করতে হয়? স্টাডি করতে হয় না, দুইটা জিনিস লাগে। কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে দুইটা জিনিস আগে ইম্পর্টেন্টলি ভাববেন। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে স্বাদ। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে স্বাদ। স্বাদ আলাদা, এক্সপিরিয়েন্স আলাদা। লাইক আমার প্রেম প্রীতির এক্সপিরিয়েন্স আছে, ইট ডাজেন্ট মিন তো আমি প্রেম করছি। এই পর্যন্ত প্রায় থাউজেন্ডস অফ স্টোরি শোনা শেষ আমার মানুষের কাছ থেকে, কার লাইফে কীভাবে ব্রেকআপ হয়েছে না হয়েছে, সেখান থেকে অ্যানালাইসিস করে বের করে ফেললাম যে নো, এই পরিবেশে অ্যাকচুয়ালি কারোর উপরে টোটালি ডিপেন্ড করার কোনো পসিবল না, সম্ভবই না। আমি ডিমোটিভেট করছি না, যারা রিয়েল লাভ করছে 3-4 বছরের রিলেশন, 5-6 বছরের রিলেশন, তাদের করছি না, বাট মোস্ট অফ দ্য কেসেস এরকমই, ব্রেকআপ অ্যান্ড দেন দুইটা ক্যারিয়ার শেষ, দ্যাটস ইট। আর স্বাদটা কোনটা জানেন? নিজে ইনভলভ হয়েছেন, ঠিক আছে? আপনি যখন কোনো একটা সাইকেল চালানোর বই পড়ছেন, এভাবে সাইকেল চালাতে হয়, আপনি এক্সপিরিয়েন্স পাচ্ছেন, অভিজ্ঞতা পাচ্ছেন। আর যখন আপনি নিজে চালাচ্ছেন তখন স্বাদ পাচ্ছেন, দ্যাটস ইট। ক্লিয়ার? এতটুকুই। সারা রাত জেগে থাকলে কি হয়? কেউ আপনাকে বলবে, মাথা টিনটিন করে, চোখ বন্ধ হয়ে আসছে, চোখে এই নিচে কালশিরা পড়ে যায়, দিন হচ্ছে চোখ ছোট হয়ে যায়, লাল হয়ে যায়। আর যখন আপনি নিজে রাত জাগবেন, ওইটা শুনলেন যে ওইটা আপনার এক্সপিরিয়েন্স, আর যখন নিজে রাত জাগবেন তখন আপনার হচ্ছে স্বাদ পেলেন আপনি। এই দুইটা মিলে যখন আপনি হয়ে যাবে, দেন আপনি টোটালি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন।
প্রথমত আপনি বলতে পারবেন, দ্বিতীয়ত আপনি আরও ডিপলি বলতে পারবেন, স্বাদটার ব্যাপারে বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি ফিল করছি। দ্যাটস ইট। ভালোবাসা ছাড়া কি সাথে থাক মানে ভালো থাকা যায়? অবশ্যই যায়। পৃথিবীতে পৃথিবীতে বাবা মার ভালোবাসা, কয়েকটা ভালোবাসা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। 3 ধরনের ভালোবাসাতে আমি বিশ্বাস করি সব থেকে বেশি, যেগুলো কখনো নষ্ট হয় না। বিধাতার সাথে মানুষের, উপরওয়ালার সাথে মানুষের যে ভালোবাসাটা, ভক্তি বলে এটাকে। ভক্ত আমি, আল্লাহ তালার ভক্ত। আর সন্তান আর মায়ের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে মায়া মমতা। ঠিক আছে। আর টিচার শিক্ষকদের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে শ্রদ্ধা। এই 3টা কখনো নষ্ট হয় না, হাজার চেষ্টা করে নষ্ট করতে পারবেন না। এর বাইরে যে ভালোবাসাগুলো আছে এগুলো জাস্ট টেম্পোরারি। স্বামী স্ত্রীর প্রেম দেখেন ডিভোর্স হয়ে শেষ হয়ে গেছে, বাট বাপ মার কিন্তু লেগে আছে, ছাড়বে না। বাপ মার ভালোবাসা যাবে না। শিক্ষকদেরকে আপনি কখনো অমান্য করতে পারবেন না, চিরদিন মরার আগ পর্যন্ত মানতে হবে যে মানুষটা আমাকে স্কুল লাইফে শিখিয়েছিলেন, ওই মানুষটা আমাকে কলেজ লাইফে শিখিয়েছিলেন। আর মৃত্যুর আগ পর্যন্ত আপনি আল্লাহকে অমান্য করতে পারবেন না। সো দিস 3 কাইন্ড অফ লাভস আর টোটালি ট্রু। বাদ বাকি টেম্পোরারি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 2 দিন পর ব্রেকআপ হবে। বিয়ে করেছেন, বউকে অনেক ভালোবাসেন, ডিভোর্স হতে কতক্ষণ, এই ভালোবাসাও থাকে না। সো 3 কাইন্ডস অফ লাভস আর ট্রু। এই 3টার কাছে সব হেরে যাবে। ক্লিয়ার? যাই হোক, সো আমি যেগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। যে কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছি তাকে আজকেই ডিরেক্টলি বলে দিবেন। আমাকে এই পেজে মেসেজ দিয়ে জানাবেন কয়জন বলেছেন এই কথাটা তাকে। আমি আবার বলছি, যে চলে গিয়েছে তাকে জাস্ট এইটা বলে দেন যে চলে গেছে, যাও, ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটা হয়েছে, ভালো থাকো। তার জন্য ভালোভাবে দোয়া করবেন। হ্যাঁ, অন্য কাউকে নিয়ে ভালো থাকো। বাট তারপরেও যদি কারো কাছে যাওয়ার আগে মনে হয় যে না আমি পারফেক্ট ছিলাম, তাহলে ফিরে এসো। আর আমাকে তুমি যেভাবে রেখে গেছো সেভাবে পাবা। আমি আমার ক্যারিয়ার নিয়ে এগাচ্ছি, না কোনো প্রেম করতে যাচ্ছি, না কোনো খারাপ কাজ করতে যাচ্ছি। আপনাকে ওইটাই করতে হবে। আর তাকে এটাও বলে দিবেন লাস্টে যে এরকম যেন আবার না করো যে 10টা ছেলে মেয়ে ঘুরে আসে, 7 ঘাটের পানি খেয়ে এসে পাইলে না যখন আমার থেকে ভালো, ঠিক তখন আমার কাছে আসো, তাহলে আমাকে অ্যাকসেপ্ট করা সম্ভব হবে না। তখন আমাকে অন্য কাউকে বাঁচতে হবে। এরপরেও যদি সেই বান্দারা ঠিক না হয়, প্লিজ লেট হিম অর হার গো। দ্যাটস ইট। আর কিছু না। আজকেই কথা বলবেন, আজকেই। ওকে। নাতাশা জেবিন বলছে আপনি এত সুন্দর কথা কিভাবে বলেন, শুনলেই মন ভালো হয়ে যায়। আই ডোন্ট নো, বাট আমি জানি না, বের হয়ে চলে আসে। ইনোসেন্স আকাশ, সে বলছে যে প্রেম আর থেকে বড় প্যারা আর নাই। রাইট, গ্রেট। সামির আহমেদ ভাই অনেক আগেই বলে দিছি, গ্রেট। সাইম ইমতিয়াজ, ইমতিয়াজ বলছে আরিফ, আচ্ছা, ওভার স্মার্ট পোলাপেন ভালো লাগে না। আপনি সাকসেস ঠিক আছে, বাট একটু ওভার স্মার্ট ডোন্ট মাইন্ড, জাস্ট মনে হলো তাই বললাম। নেভার। আমি কিভাবে আমার লাইফটাকে স্ট্রাগল করে বড় হয়েছি, এই ভিডিওটা এখনো আসে নাই বাচ্চা, এটা আসবে ভ্যারি সুন। 2 ইয়ার্স ব্যাক আমি কি ছিলাম, আর নাও 2 ইয়ার্স আফটার আমি কি আছি, এই ভিডিও এখন আসে নাই, ইউটিউবে আসে নাই, ফেসবুকে আসে নাই। এটা যখন দিব, পায়ের নিচ থেকে মাটি খুঁজে পাবা না তোমরা। চ্যালেঞ্জ করলাম। আমার স্ট্রাগলটা বাংলাদেশের সব থেকে নাম্বার 1 স্টোরি হবে, যদি হয়। আমি চ্যালেঞ্জ করতে পারি। আচ্ছা, হাতুড়ি দিয়ে বাড়ি বানা আবার আরো শক্ত হবে মন শক্ত করার জন্য। ওকে, ফাইন। আচ্ছা, আর কে কি বলেছে? রাতুল, হাউ টু ডাউনলোড 6 GB র্যাম ফ্রম প্লে স্টোর, আই ডোন্ট নো। গুগল করেন ভাই। কোনো বন্ধু লাইফ থেকে চলে গেলে, আর 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 লাস্টে আমি একটা ভালো কথা বলে যাচ্ছি, যদি এরকম কোনো ডিপ্রেশনে থাকেন, তাহলে বলছি খবরদার খুব বেশি একা থাকবেন না। সব থেকে বেটার আপনারা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে কাটান, নয়তোবা কোনো ভালো মুভি দেখেন। তাই বলে হলিউড দেখেন না, ফিল পাবেন না। আমাদের পরিবেশের সাথে যে মুভিগুলো যায় সেই পরিবেশ দেখেন। বাংলা দেখেন যদি ভালো লাগে, যদি দেখার মনে করেন যে এক্সপিরিয়েন্স থাকে দেখেন, আর যদি না পারেন তাহলে হিন্দি দেখেন, নয়তো তামিল দেখেন। হলিউড মুভি দেখে কোনো কিছু পাবেন না। ওই পরিবেশ আর আমাদের পরিবেশের মুভিগুলো আলাদা রকম। আমার মাইন্ডসেট একরকম, মুভি দেখছি আর রকম হবে না। ঠিক আছে, দ্যাটস ইট। আর একটু ফানি টাইপের মুভি দেখার চেষ্টা করেন। এই প্রেম প্রীতির মুভি দেখলে আবার খেয়াল করবে, আবার আবার জেগে যাবে এখানে, থার্ড 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 করতে করতে। এনিওয়েজ, সো একা থাকবেন না কখনো, গল্প করবেন ফ্রেন্ড সার্কেলের সাথে, একটু বেশি চিল করেন। সামনে ঈদ আছে, ঈদ পার করেন,
সবাইকে সুস্থ রাখার চেষ্টা করেন, ঘর থেকে কম বের হন। দ্যাটস ইট। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর টাইটেলটা দিয়েছিলাম যে কার কার ব্রেকআপ হয়েছে, এই কথাগুলো শোনা দরকার ছিল, শোনাই দিলাম। বাট কথাগুলো মনে রাখবেন ভালো করে, তাহলে ভালো কিছু করতে পারবেন। একটা কথাও কিন্তু টপিকের বাইরে বলিনি, আর একটা কথাও কিন্তু মানে এরকম না যে ফেলে দেওয়ার মতো। যদি একটু বিশ্লেষণ করেন, বিচার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে কথাগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, রাত হয়ে গেছে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।